আজকের ভিডিওতে আমরা দেখব যে সুইচ কেস ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি করে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে করা যেতে পারে সেটা আমরা একদম প্র্যাকটিক্যালি ধরে তোমাদেরকে শেখাবো। সেটা হচ্ছে সুইচ কেস নিয়ে আমি তোমাদের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে আমি আজকে এসেছি। এই সুইচ কেস আর ইফ স্টেটমেন্ট এই দুটোর মধ্যে কোনটা বেটার, কোনটা ঠিক হবে ইউজ করাটা, এটা নিয়ে আমি একটা শর্ট ভিডিও আমি তোমাদের জন্য বানিয়েছি। ভেরি সিম্পল, ভেরি ইজি, বোঝা খুব সুবিধে। এটার আমি লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা একটু দেখে নেবে। তো তারপরে তোমরা এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে, কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। তো সেই প্র্যাকটিক্যালটা মানে সুইচ কেস দিয়ে আমি কি করে একটা প্রোগ্রাম বানাবো সেটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। তাহলে দেখো, আমি অলরেডি এখানে কোড ব্লক খুলে আছি। এখানে আমি সেইটা আমি কোডিং করব। হ্যাশ ইনক্লুড প্রথমে দিতে হয়, হ্যাশ ইনক্লুড। হ্যাশ ইনক্লুড, তারপরে স্পেস, তারপরে ইন্টিজার মেইন ফাংশন। যেহেতু মেইন ফাংশনটা কিছু রিটার্ন করবে তার জন্য ইন্টিজার দেওয়া হলো, না হলে এমনি ভয়েড আমরা জেনারেলি দিয়ে থাকি যদি কোনো রিটার্ন না করে। এখানে তো আমার ফাংশনটা রিটার্ন করবে, তার জন্য আমাকে ইন্টিজার মেইন দিলাম, মানে ইন্টিজার দিলাম ট্যাগটা। এবার এখানে আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি যেটা হলো ডে। ডে ইকুয়াল টু ধরো সাপোজ 3। এবার এখানে আমি সুইচ কেসটা এবার চালাবো। সুইচ ভেতরে আমি ডে ওই ভ্যারিয়েবলটা দেব। এইবার কার্লি ব্র্যাকেটের ভেতরে এখানে কেস 1 ক্লোন কোলন, তারপরে হলো এখানে প্রিন্ট এফ। এখানে প্রিন্ট দেবো যে ডে 1, যদি ডে 1 হয় তাহলে কি হবে, মানডে হবে। ঠিক, তাহলে এবার হচ্ছে এখানে ব্রেক। যদি এখানে ব্রেকের কাজটা কি, যে প্রথমে ইন্টিজার যে ডে ভ্যারিয়েবলটা আমি নিয়েছি, ইনিশিয়ালাইজ করেছি কত দিয়ে, 3 দিয়ে। এবার সেই 3 এখানে চেকিং হবে, যে যেই জায়গাটাতে কেস ভ্যালু 3 হবে সেই জায়গাটাতে ও প্রিন্টটা করবে, মানে সেখানেও থেমে যাবে। তাহলে বাদ বাকি জায়গাগুলোতে মানে যখন এখানে মিসম্যাচ হচ্ছে তখনই কিন্তু ওটা ব্রেক হতে হতে চলবে। এটাই হলো ব্রেকের কাজ এখানে। এরপরে আমি দেবো কেস 2, আবার দেবো প্রিন্ট। এখানে দেবো টুইসডে, আবার এখানে ব্রেক, আবার কেস 3, এখানে আবার প্রিন্ট এফ। এখানে দেবো হচ্ছে ওয়েডনেসডে। এরকম ভাবে আমাদের দিতে হবে। 7টাই ভ্যালু আমি দেবো এখানে। ওয়ান টু থ্রি ফোর। এই প্রিন্টার এটাকে কপি করে নিই, তাহলে আমাকে পেস্ট করে দিলেই হবে। এটা হবে ফ্রাইডে, সিক্স। এখানে হবে স্যাটারডে, কেস 7। এখানে দেবো আমি সানডে। এইবার এখানে আমি কি করবো, লাস্টে রিটার্ন দিয়ে দেবো, যেহেতু এটা একটা ফাংশন রিটার্ন করবে। এইবার আমরা দেখি রান করে। দেখো ওয়েডনেসডে দিচ্ছে কেন? ওয়েডনেসডে দিচ্ছে এই কারণেই যে এখানে দেখো, এখানে হলো
ডে 3, তাহলে ডে 1 এ আছে মানডে, 2 তে টিউসডে, 3 তে ওয়েডনেসডে আছে। এইবার যদি আমি এখানে এখানে যদি এবার ডে 3 টাকে চেঞ্জ করে যদি 5 দিই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে কি হবে? দেখো ফ্রাইডে, তাহলে কি হচ্ছে যে আমি এখানে ডে 5 দিলাম, 5 এ আসছে ফ্রাইডে। এটা হচ্ছে ভেরি সিম্পল একটা প্রোগ্রাম, যে উইকডে এরকম ভাবে মান্থলি আমরা বার করতে পারি, মান্থস করতে পারি, এইরকম ভাবে আমাদেরকে সুইচ কেস দিয়ে প্রোগ্রামটা করতে হবে। কিন্তু এইবার এখানে দেখো ডিফল্ট বলে একটা কিওয়ার্ড আছে, কিন্তু ব্রেক কিওয়ার্ডটা তোমরা বুঝতে পারলে এর কাজটা কি। এবার ডিফল্ট বলে একটা আছে, যে ডিফল্টের কাজটা তাহলে কি হবে? ডিফল্টের কাজটা হবে, ধরো আমি এখানে কেস 1, কেস 3 টাকে আমি এখানে রাখছি, কেস 3 টাকে আমি এখান থেকে তুলে দিচ্ছি, ঠিক আছে, আর এখানে আমি 3 দিচ্ছি, তাহলে কি 3 কিন্তু নেই। তাহলে এবার এখানে কি হবে, আমি এখানে দিচ্ছি হলো ডিফল্ট, ডিফল্ট, ডিফল্টে দিচ্ছি যে ডিফল্টে দিচ্ছি নট ম্যাচিং। এবার দেখো এখানে ডিফল্টের কাজটা তাহলে কি দাঁড়াচ্ছে, নট ম্যাচিং আসছে কেন? কারণ তো 3 তো ওখানে নেই, 3 এরটা তো আমি ডিলিট করে দিলাম। তাহলে ডিফল্টের কাজ কি হলো, যে যদি এখানে কন্ডিশন দেখবে যে কোন কেসে ওই ডে ভ্যারিয়েবলটা ম্যাচ করছে ভ্যালুটা, সেই জায়গাটাতে যদি ম্যাচিং না হয়, তাহলে বাই ডিফল্ট এটাকে প্রিন্ট করে দেবে। আর যদি আমার ওখানে থাকে তাহলে সেটা ম্যাচিং করে সেটা প্রিন্ট করবে। তার জন্য আগেরটাতে আমি ডিফল্ট দেইনি, কারণ ওখানে আগেরটাতে তো আমার 3 তে ছিলই। এবার যেই জায়গাটা তোমাদের এরকম কিছু হবে, মানে এরকম কোনো কন্ডিশনাল ব্যাপার থাকবে, সেই জায়গাটা তোমরা ডিফল্টটাকে অ্যাপ্লাই করবে। তাহলে এটা হচ্ছে তোমাদের আমি ব্রেক এবং সিম্পল সুইচ এবং ডিফল্ট দিয়েও তোমাদেরকে দুটোই আমি তোমাদেরকে দেখালাম। তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাস এই পর্যন্ত রাখবো। পরবর্তী ভিডিও এবং ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, মজা থাকবে, আপডেটেড থাকবে, ডিজিটালি থাকবে, এবং এই পলিসি অফিসের এআই কম্পিউটার লার্নিং সেন্টারে থাকবে, সঙ্গে থাকবে। এবং যদি তোমাদের এই ধরনের ভিডিওগুলো তোমাদের সত্যিই তোমাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।